ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি এত বড় মাপের মানুষ, আপনি শুধু তো এই মক্কা নগর নিয়ে চিন্তা করেন না, মদিনা নিয়ে চিন্তা করেন না, আপনাকে আল্লাহ তামাম দুনিয়ার জন্য নবী করে পাঠিয়েছেন। আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার ওই পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। কথাটা কত দূর গিয়েছে বলেন তো? দ্বিতীয় নম্বর অর্থ সিন মানে সাজ্জাদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কি? মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, কারণ মরণের পরে প্রতিটি মানুষ কিন্তু তার নেতার সাথে উঠবে। কথা বলেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭১-৭২ নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো তার নেতার সাথে। কার সাথে? নেতা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী না হয়ে লেনিনের আদর্শের অনুসারী হয়, লেনিন যে জাহান্নামে যাবে আপনাকেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আমি ইঙ্গিত দিলাম, আশা করি আপনি বুঝে ফেলেছেন, এত ব্যাখ্যা করা লাগবে না। ৩ নম্বরে সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ, শুধু এই জগৎ না, এরপরে যে জগৎ আসতেছে ওই কিয়ামতের ময়দানের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন নেতা। সমস্ত নবীরা যেখানে ফেল করে যাবে সবাই এক বাক্যে বলবে, আমাদের আর কিছু করার নেই, তোমরা যাও, সকলের নেতা সাইয়্যিদুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে যাও। ৪ নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, শুধুমাত্র মানুষ না, শুধুমাত্র দুনিয়া উভয় জগৎ না, আল্লাহ বলেন নবী যাদেরকে পাঠিয়েছিলাম তারা পর্যন্ত বিশ্ব নবীকে নেতা মেনে নিয়েছে। এই দলিলটা আছে সূরা আলে ইমরান ৩ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইনের, এটা ৮১ নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, অমিনান নাসি অমিনান নাবি ওয়াইদি আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এটা আমার উদ্দেশ্য না, শুধু আয়াতটা পড়লাম। ৫ নম্বরে সাইয়্যিদুল মুরসালিন, শুধু নবী না, যারা রাসূল হয়ে এসেছিলেন দুনিয়ায়, এই পৃথিবীতে আল্লাহ রাসূল পাঠিয়েছেন কয়জন বলেন তো? ৫১১ জন, আর বাকিগুলো সব ছিল নবী। মুসলিম শরীফের ভেতরে আছে ৫১১ জনকে আল্লাহ রাসূল বানিয়েছিলেন, আর বাকি ১,২৪,০০০ যে নাম শোনা যায় সবাই ছিলেন নবী। নবী আর রাসূলের ভেতরে আবার পার্থক্য আছে, এটা তো ক্লাস চলছে না, যেভাবে ভেঙে বোঝানো লাগবে। এক কথায় নবী ছিলেন বাকি সবগুলো, রাসূল ছিলেন ৫১১ জন। এই ৫১১ জনের কাছেও আমাদের নবী ছিলেন আদর্শ নেতা। এবার আপনার মাথার ভেতরে মগজ আছে, বুদ্ধি আছে, একটু খাটান। নবীদের রাসূলদের উভয় জগতে মানুষ হিসাবে তামাম পৃথিবী এবং যত জগৎ সবাই যদি রাসূলুল্লাহকে আদর্শ মানতে পারে, তে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কি হয়েছে? এরা কেন তার বাবাকে মানবে? হ্যাঁ, কথা বলছে না কেন? এরা কেন তার স্বামীকে মানতে যাবে? এদের তো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আদর্শ হওয়া লাগবে, নেতা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আপনি যান, ইয়াসিন পড়বেন না তোহা পড়বেন, পড়েন। ২৯টা হরফের ভেতরে নবীজির গুণগান আর নামের মর্যাদা গুলো আল্লাহ এমন ভাবে সাজিয়েছিলেন। আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারা, মাত্র একটা আয়াত পড়েছি, এর মনে হয় ৩ ভাগের ১ ভাগের কথা আজকে শেষ হবে। আমাদের আজকের আলোচনার বিষয় আমি সাজিয়ে নিয়েছি। আলোচনার বিষয় হচ্ছে ঢোকো বা প্রবেশ করো। কি বললাম? প্রবেশ করা লাগবে। কোথায় প্রবেশ করবেন এই কথাটা আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 2টা শব্দের ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ, সালমন আর সিলমন। আমি আলেম যদি এখানে থাকেন তাদেরকে একটু চিন্তা করার জন্য বলবো। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ভালো করে শুনবেন, আল্লাহ ডাক দিয়েছেন কোন বেঈমানকে না,
ওহে যারা বেঈমান না, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি। এখন আমার প্রশ্ন, আমরা কি ঈমানদার না বেঈমান? আপনার ঈমান আছে কিনা আপনি জোর করে বললে হবে। নবীদের কাছে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কি করে টের পাবো? আমার যে ঈমান আছে ভেতরে আমি কিভাবে টের পাবো? এর লক্ষণ কি? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফান্তা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বলেন তো 15.5 বছরে অন্যায় কাজ দেখলেই বাধা এসেছে না? অনেকের আরো আনন্দ লাগতো, অথচ লোকটা হাজী সাহেব কথা বলে না কেন? প্রকাশ্য মানবতা বিরোধী কাজ চলছে, আল্লাহ রাসূল বিরোধী কাজ চলছে, ইসলাম বিরোধী। ভেতর থেকে একটা বাধা আসা, ধাক্কা আসা দূরের কথা, না আরো আনন্দ পেত আরো। যারা কনসার্ট দিতেন, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের ব্যবস্থা করতেন, এইটার দ্বারা যুব সমাজ ধ্বংস হতো। কথা বলেন না কেন? কিছু না হোক ওখানে নারী পুরুষের অ্যাক্সিডেন্ট হইতো। অ্যাক্সিডেন্ট বোঝেন? অন্তত ধাক্কা তো লাগতো। এই সমস্ত জায়গা যারা 1 মাস 1.5 মাস 3 মাস ব্যাপী অনুষ্ঠান করতেন, এদেশের হাজারো মানুষ ওটা তো নিষেধ করা, রাগ করা দূরের কথা, আরো মনে মনে সাপোর্ট করতো। মানুষ একটু কি আনন্দ করবে না? আরে ভাই, আনন্দ করতে যে আসল জিনিস হারিয়ে যাচ্ছে। হযরত আদম নবীকে আল্লাহ যেদিন বিবাহ দিয়ে দেন হাওয়া আলাইহিস সালামের সাথে জান্নাতের ভেতরে, আমি আলেমদের বলছি, ওই সময় কিন্তু হাওয়া হযরত আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এই আয়াতের ভেতরে প্রায় 5টা তথ্য আছে। আমরা সাথে আন্দাজে সাওয়াবের নিয়তে পড়ি যাই, এখান থেকে আল্লাহ যেগুলো নিতে বলে একটাও আমাদের ক্ষমতায় নেই। হযরত আদমকে আল্লাহ যখন বিয়ে দিলেন জান্নাতে, ডাক দিয়ে বললেন, স্ত্রীকে নিয়ে চলে যাও। কোথায় যাবা? বাড়ি যাও। জান্নাত আমাদের আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা শুনতেছেন? জান্নাত আদমের বাড়ি, আদম যেহেতু আমাদের আদি পিতা, এজন্য আমাদের বাবার বাড়ি কোথায়? তাহলে এই আয়াত থেকে প্রথম মাসলা কি আসে? এখানে যারা আলেম বসে আছেন বলেন তো, এখান থেকে প্রথম মাসলা কি বের করা যায়? আরে ভাই, চিন্তা ভাবনা না করলে আপনি কিসের আলেম? আপনার নামের আগে আলেম লেখা আছে, মাওলানা লেখা আছে, আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করে বের করতে পারেন না, তা আপনি আর আলামিন তো সমান। আপনার তো চিন্তা করা লাগবে এই শব্দটা আল্লাহ কেন দিলেন। এটা তো জান্নাতের বিষয়, দুনিয়ায় আল্লাহ কেন দিয়েছেন? ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা শব্দটা আল্লাহ আনতা না দিলেও পারতেন। আনতা তুমি নিজে, ওয়া যাওজুকাল জান্নাহ এবং তোমার স্ত্রী জান্নাতে চলে যাও। কি সুন্দর সূক্ষ্ম বিষয় এখানে লুকিয়ে আছে। আনতা শব্দটা মানে তুমি, এটা না দিলেও তো অর্থ বাংলা হয়ে যায়। আল্লাহ কেন এই শব্দ দিলেন? আবার এটা জান্নাতের কথোপকথন, ওইটা বাদ দিয়ে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে দিলেন কেন? এই জন্য দিয়েছেন কারণ পৃথিবীতে এই বিবাহ শাদী এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কথা বুঝতেছেন? কিন্তু বিবাহ শাদী চললে চলবে বিপরীত লিঙ্গের সাথে, হয়তো নারীর সাথে পুরুষ, পুরুষের সাথে নারী। এখানে শুনছেন না কি শব্দ? সমস্যা কি? খেয়াল করেন তো, নারীর সাথে পুরুষ, পুরুষের সাথে নারী, এই যে বিপরীত লিঙ্গের সাথে যে বিবাহের সিস্টেম, এটা আমি বানিয়েছি। বলেন না কেন? ওই যে প্রথম জান্নাতের ভেতরে আল্লাহ যে বানালেন হাওয়াকে, আল্লাহ কি ওই সময় হাওয়া আলাইহিস সালামকে না বানিয়ে, মহিলা না বানিয়ে একটা পুরুষ বানাতে পারতেন না? নারীর কাছে পুরুষের যে মর্যাদা, যে সুখ, যে আনন্দ, যেটা আল্লাহ লুকিয়ে রেখেছেন একটা পুরুষের কাছে কিয়ামত পর্যন্ত পাবেন না। অথচ আজকে আল্লাহর এই সিস্টেমটা অনেকে পাল্টিয়ে এখন সমকামিতা আরম্ভ করছে। গত পরশু দিন কুষ্টিয়ায় 2 মহিলা বলছে আমরা বিয়ে করবো।
যদি আমাদের মেয়েতে বিয়ে না দেন আমরা দুইজনই আত্মহত্যা করব। কোথায় পৌঁছিয়েছে তারা বলেন? আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক আদম নবীকে হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে বলেছিলেন, যাও বউ নিয়ে তুমি নিজে জান্নাতে যাও। এজন্য আল্লাহ আংতা দিয়েছেন। এখানে শব্দটার ব্যাখ্যা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে আপনার বাড়িতে, তার মানে আপনার বাবার বাড়িতে। কিন্তু কত মানুষ দেখা যায় বিয়ে করে আর নিজে ঘর জামাই থাকে। আপনার লজ্জা নেই? ঘর জামাই আছেন এখানে, কারা হাত তোলেন তো? একজন না, আর এটা বলছি না, ঠিক আছে থাকেন। দ্বিতীয় শিক্ষাটা কি? আজ যে বাংলাদেশে 13টা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, নারী ঐক্য পরিষদ, এরকম 13টা। এদের প্রত্যেকের স্লোগান মেয়েদের অধিকার সমান দেওয়া লাগবে। পুরুষরা যেভাবে কাজ করছে মহিলারা ওইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আরে ভাই, এই গঠনই তো আল্লাহ পুরুষকে আর মহিলাকে আলাদা দিয়েছেন। কথা বলে না কেন? আমার এখন 33 বছর বয়স, আমার ম্যাডামের বয়স এখন 26 বছর। ওর যে বয়স আমার যে বয়স, এই বয়সে একজন পুরুষ আর একজন মহিলা দুইজনের শারীরিক গঠন কি এক? অথচ এক খাবার আমরা দুইজন খাচ্ছি, দুইজনে একই খাবার খাওয়ার পরে একই হাঁড়িতে রান্না বাড়া, একই বাড়িতে থাকা, কিন্তু শারীরিক গঠন অটোমেটিক আল্লাহ ওরটা আমারটা পাল্টিয়ে দিয়েছে। কাজও দুইজনের আলাদা, আমার কাজ বাইরে, ওর কাজ ঘরে। এখন যদি বলি না আমি পুরা পাল্টাবো, এই যে মোটর সাইকেলে করে আসার সময় যারা আসলেন, ভেতরে যে টিউব আছে, ও যদি বলে না সারা জীবন ভেতরে থাকলাম, আমার আর ভালো লাগে না, আমার গরম লাগে, আমি উপরে যাব। যদি উপরে কত কাঁটা, ভেতরে যেটা আছে ওটা তো নরম, ওটা বাইরে আসলে 1 মিনিটও টিকবে না। কথা বলে না কেন? আল্লাহ এই জন্য দিয়েছেন খোলা। যারা তাফসীর ভালোভাবে পড়তে চান, বুঝতে চান, এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ বলেন, আদম তুমি নিজে স্ত্রীকে নিয়ে যাও। এখানে আংতা দিলেন আগে, কিন্তু দ্বিতীয় শব্দে আর আংতা দেয়নি, একবারে দিয়ে বসন অকুলা। বউ নিয়ে বাড়িতে যাবা ঠিক, বাড়ি যেয়ে নিজে মরণের খাবার খাওয়া, এরপরে বউকে খাওয়াবা না। আল্লাহ কি অধিকার দিয়েছেন দেখলেন? মেয়েরা যদি এই অধিকারগুলো কোরআন থেকে আজ জানতে পারতো, ওরা এই অধিকারের জন্য আন্দোলন করত। ওরা জানে না, তাই ওদের ফাঁদে পা দিয়ে লাফাচ্ছে যে আমাদেরও সমান অধিকার দিতে হবে। এটা চাইতেছে যে লাঞ্ছিত হচ্ছে, ইজ্জত হারাচ্ছে, সম্ভ্রম নষ্ট হয়ে যাচ্ছে, ওর মান সম্মান সব ধুলায় মিশে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, সে 15 সালে 16 সালে বের হয়েছি আমি। ওই সময় বাসে যেতাম মাহফিলে, যশোরে ওই যে পালবাড়ি মোড়ে যেয়ে দাঁড়িয়ে আছে আসরের সময়, দেখি যশোর MM কলেজের মেয়েরা মিছিল নিয়ে আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। একটা যুবতী মেয়ে, 18-20 বছর, 22 বছর, 25 বছরের মেয়ে, বুকে কোনো ওড়না নেই, খালি স্কিন টাইট প্যান্ট পরা আর গেঞ্জি গায়ে দেওয়া, এক হাত দিয়ে ব্যানার ধরে আছে আর এক হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বলেন তো এইরকম বয়সী মেয়েদের কেমন লাগে? চিন্তা করলাম, আল্লাহ যে মিছিল আসতেছে, এখন তো দিনকাল ভালো না, আর নির্বাচন গেল 14 সালে। পুলিশ যদি আমার ধরে মিছিলের পাশ থেকে, কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। নিরাপদে গেলাম, এক চার দোকানে বসে ভান ধরে আছি যে চা খাচ্ছি, হঠাৎ দেখি পাশে এক পুলিশ। আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম আর আপনি আমার সামনে। পুলিশ আমারে বলছে, হুজুর একটা কথা বলি। বলেন। এই যে মিছিল আসতেছে, যশোর MM কলেজের মেয়েরা সবই 22 বছর 25 বছর বয়সী, অনার্সে মাস্টার্সে পড়ে। এক হাতে ব্যানার, এক হাতে যেভাবে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে। হুজুর আমার সত্যি কথা বলতে এদের মিছিল দেখে মনে হচ্ছে আমি ইফটিজিং আগে করি। ঠিকই বলিস।
বলেন একটা 22 বছর 23 বছরের মেয়ে বুকে ওড়না নেই, কেমন লাগবে বলেন তো? এই সমস্ত মেয়েরা ওড়না ছাড়া যখন রাস্তাঘাটে বের হয়, রিকশা চালককে ডাক দেয়, মামা ও মামা, দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। এই জন্য কোলা শব্দটার তাফসীর আপনারা বেশি বেশি দেখবেন, মেয়েদেরকে বোঝাবেন। অকোলা দিয়ে বচন দিয়েছেন, মাঝখানে আংটা নেই। আল্লাহ জানাতে চেয়েছেন, হে আদম, নিজে যা খাবা ঠিক ওই মানের খাবার বউকে খাওয়াবা। অনেকে আমরা নিজেরা বাইরে থেকে মরণের খাওয়া খাই, মানসম্মত খাওয়া খাই, আর বাড়ি বউ খাচ্ছে পান্তা ভাত। না, আপনি হিসাব দিতে হবে। এমন বলেন, হুজুর আপনি যা খান বাড়ি থাকেন। আরে ভাই, আমি তো কিনে খাই না, আমি সব আপনাদেরটা, আমার সব পরে পরে চলছে। আমার এইটা দিয়েছে সৌদি আরবের একজন, এইটা দিয়েছে ঢাকার একজন, এই টুপিটা দিয়েছে বগুড়ার এই আব্দুল বাড়ির রশিদি, পায়জামাটাও একজন বানিয়ে দিয়েছে সেদিনের কুমারখালী থেকে। আমার শরীরে ঘড়িটাও দিয়েছে আমার শালা। আমার বলতে কিছুই নেই, মোবাইলটাও একজন দিয়েছে। তাহলে আমার যা আছে সব ধানের উপরে, আমার কোনো হিসাব নেই। আমি যা দিচ্ছি ওইটাই বেশি। আপনি যে মানের খাবার খান, যে মানের পোশাক পরেন, যেই মানের জায়গায় থাকেন, ঠিক ওই মানের খাবার, ওই মানের পোশাক বউকে দেওয়া লাগবে। অর্ডার কার? আজ নারীরা যদি বলতো যে আংটা মাঝখানে নেই, তুমি যা খাও এটা ঠিক করো, আজ বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে একটা মিনি জান্নাত হয়ে যেত। পরের শব্দটা আরো কঠিন, রগদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক বলেন, বউ নিয়ে শুধু ঘরের ভেতরে বন্দি করে রাখবা না, ওকে বেড়াতে নিয়ে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাবা না। আমরা অনেকেই মনে করি এই গাছ মানে জান্নাতের ওই গন্ধম গাছ। কে বলেছে আপনাকে? এটা যদি শুধু জান্নাতের গন্ধম গাছ উদ্দেশ্য হবে, তো দুনিয়ায় আয়াত নাযিল করলো কোন কারণে? এই নিষিদ্ধ গাছ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন, জান্নাতের ভেতরে সব জায়গায় যেমন যাওয়া যায়, শুধু ওই গাছের কাছে বাদ দিয়ে পৃথিবীতে সব জায়গায় যেতে পারবা 500টা জায়গায় বাদ দিয়ে। কত? এই কোরআনে 500 শরীয়তের বিধিবিধান আছে নিষেধ। আপনি ওই জায়গাগুলোতে গেলেই থমকে যাবেন। হযরতে আদম এইটা করেন না, স্ত্রীর কথা মতো তিনি এই গাছের কাছে গিয়েছেন, ফলও খেয়েছেন, এই জন্য বিপদে পড়েছিলেন। তাহলে আমাদের উচিত হবে এখান থেকে বউ নিয়ে শুধু ঘরবন্দি করে রাখা না, তারও একটা স্বাধীনতা আছে। তাকে আপনি নিয়ে ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায়, আত্মীয় স্বজনের বাড়িতে, কিন্তু সাবধান, যেখানে গেলে আপনার বড় পর্দা থাকে না, আপনারও পর্দা থাকে না, এইরকম জায়গায় যাওয়া যাবে না। এরকম জায়গা দেশে নেই। এমন বিয়ে অনুষ্ঠান হচ্ছে যেখানে পর্দার বালাই নেই, অথচ ওটা আপনার আপন মামাতো বোনের বিয়ে। না, মামাতো বোন না, আপন বোনের বিয়ে হলেও যেতে পারবেন না, যেখানে গেলে আল্লাহর ফরজ বিধান পর্দায় থাকে না। এমন বিয়ে আছে কিনা বলেন তো? এই বলেন। এই যে গাড়ি হলিদের অনুষ্ঠান করা হয়, কোথায় পেয়েছেন ভট্টাপি? এটা হিন্দুদের রীতি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার রীতি অনুসরণ করবে, কালচার অনুসরণ করবে, কিয়ামতে সে তার সাথে উঠবে। আপনি কি চান আপনার হাসর ওই হিন্দুর সাথে হোক? তাহলে এই গায়ে হলো অনুষ্ঠান বাদ দেওয়া লাগবে। 2 নম্বরে, এই যে মেয়ের বাড়িতে যে 150, 200, 300 মানুষ নিয়ে যে বর পক্ষ বরযাত্রী নিয়ে যে খাচ্ছে, কোথায় পেয়েছেন এটা? আপনি যদি ইসলাম থেকে নিতে চান, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো মেয়ে বিয়ে দিয়েছিলেন, সবগুলো অনুষ্ঠান নবীজি নিজে করেছিলেন তার জামাই বাড়িতে। নবী যত বিয়ে করেছেন, প্রত্যেকটা অনুষ্ঠান তার বাড়িতে নিজে ছাগল জবাই করে, দম্বা জবাই করে লোকজনকে খাওয়াতেন। এটা ওলিমা বলে। এটা আজ নেই, এটা হয়ে গেছে বরযাত্রী। না, এটাই সিস্টেম বাদ দেওয়া লাগবে। আপনি যদি সত্যি ইসলাম মানতে চান, এই সিস্টেম বাদ দেওয়া লাগবে। আপনার বাবাকে আপনি বোঝাবেন, দেখেন আপনি জাহান্নামে যেতে চান, আপনার সাথে আমি নেই, আপনি বাবা হলেও নেই। আপনি বিয়ে দিয়ে যদি জান্নাতের কামাই করতে চান, আমার শ্বশুর বাড়ি থেকে যে কয়জন আসবে, মনে করেন 100-150 জন, আমার আত্মীয় স্বজন আরো 150, 300 জনের আয়োজন আপনার সমর্থন অনুযায়ী আপনি বাড়িতে করবেন না। আপনি নিজে আরো নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছেন,
18-20 বছর 22 বছর এই মেয়েটার পেছনে শ্রম দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে। আপনি একটু বিবেক দিয়ে বলেন তো, এই মেয়েটা সারা জীবনে কোনো উপকার মা বাবার করবে? বলেন না কেন? ওই মেয়েটার যত উপকার, যত খেদমত আপনার বাচ্চা সব আপনি নিজে নেবেন সারা জীবন। একটা উপকারও তার মারও নেই, বাবারও নেই। সব উপকার আপনার বাচ্চা সে বহন করবে, সে লালন পালন করবে, আপনার খেদমত করবে, আপনার বাড়ি পাহারা দেবে। সব কি ওর বাবা মার না আপনার? ওর বাবা মা শুধু 18-20 বছর শুধু মানুষ করে দিয়েছে, এই তো বেশি। আবার 200 জন খাওয়ানো লাগবে। কোথায় পেয়েছেন এই জুলুম? এই সিস্টেম যদি বাদ দিতে না পারেন, আপনার বিবাহ হয়ে যাচ্ছে না। আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম না, কারণ আমার 3টা মেয়ে, আমি যেন পিছিয়ে যাই। আমার তো ছেলে নেই। আরে ভাই মাসলা বললাম, আমার ছেলে হলেও আমি বলতাম। এই সিস্টেম বগুড়াতে আছে না, এই বরযাত্রী, এটা বাদ দেওয়া লাগবে। এটা করা লাগবে অলিমা। অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? বলেন। আপনি কি পড়েন হাদিসে? কোন জায়গায় বরযাত্রী পড়েছেন অলিমা, আপনি সেইটাকে বরযাত্রী হিসাবে চালিয়ে দিচ্ছেন। আশা করছে আগামী থেকে বিয়ে শাদী হলে এই সিস্টেম চালু করবেন। তাহলে এমন কোন অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা নেই, স্বামীরও পর্দা থাকে না। যাক, মানুষ যদি দুনিয়া সব একদিকে রাগ করে হয়ে যায়, যাক, আমার বোন ভাই কিচ্ছু দরকার নেই, আমাকে দরকার আমার আল্লাহর বিধানটা। এরকম মন নিয়ে, ঈমান নিয়ে যদি সত্যি টিকে থাকতে পারেন, অজানা একটা অনির্বচন সুখ আপনি অনুভব করবেন। ওটা কিনতে পাওয়া যায় না। শব্দটা বলেছি, অনির্বচন সুখ। এই যে বাচ্চারা যখন মায়ের পাখার নিচে দেখবেন ছোট ছোট বাচ্চা, যারা মুরগির বাচ্চা, এরা মা পাখিটা যখন লোম এভাবে দিয়ে দেয় পাখাটা, এরপরে ডাউন করে দেয়, এটাকে কোরআনের ভাষায় বলে অখফিজ। ওয়াকফিদ, তুমি ডাউন করে দাও, এরপরে ফল করে দাও। পাখির এই ডানাটার ভেতরে সফট, কমল, মোলায়েম, এত সুন্দর সুন্দর পর আছে, একটার সাথে যখন আরেকটা লেগে যায় এভাবে ডাউন করে দেয়, এরপরে ফল করে নামিয়ে দেয়। বাচ্চাগুলো ওর নিচে সিল, বিভিন্ন কাক, দুশমনদের হাত থেকে বাঁচার জন্য ওর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, কি দেখেছেন না? এইটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। এটা কিনতে পাবেন না, এটা আলাদা। আল্লাহ পাক বলেন দুনিয়া সব একদিকে যাক, তুই যদি আমার বিধান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস, হ্যাঁ, তোর বোন হয়তো রাগ করবে, তোর চাচা হয়তো রাগ করবে, তোর খালা হয়তো রাগ করবে। আমি যে আল্লাহ বিধান দিয়েছি, বিধানের উপরে টিকে থাকতে গেলে, টিকে যদি থাকতে পারিস, দুনিয়া সব একদিকে যাক, আমি আল্লাহর জন্য যদি একাও দাঁড়িয়ে থাকতে পারিস, একটা আলাদা সুখ আমি তোকে দেব। আমার আজকের আলোচনার বিষয় ছিল মেয়েদের এই ভুলভাল বুঝিয়ে যারা আজ বেপরদায় চালানোর চেষ্টা করছেন। আপনাদেরকে যে অধিকার, যে স্বাধীনতা ইসলাম দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মে আমি পাইনি। বহু ধর্মের তুলনামূলক আমি বিশ্লেষণ করেছি, কোনো ধর্মে এত অধিকার দেওয়া হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আছে কিনা, আমি এই শব্দ থেকে এসেছিলাম। ঈমান আছে কিনা আপনি পরীক্ষা করবেন। আপনার থার্মোমিটার এটা। ভালো কাজ আপনাকে আনন্দ দেবে, অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে। কথা বুঝতেছেন? খারাপ লাগবে আপনার, তখন বুঝবেন আপনার ঈমান আছে। এরকম ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো পুরাপুরি ইসলামে। কেন সিলমন দিলাম? এখানে শব্দটা সালমন হবে, সিলমন যে কোনো একটা বললেই হয়। সিন যদি জবর দিয়ে পড়েন সালমন, তাহলে বাংলা অর্থ হবে শান্তি। আর